ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কাজ ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো, তাহলে তুমি কখনো ফলাফলের জন্য উদ্বিগ্ন হবে না। শ্রীকৃষ্ণ আমাদের উপদেশ দেন, আমরা যা কিছু করি তা যদি ঈশ্বরের প্রতি উৎসর্গ করি, তবে ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের মনকে অশান্ত করবে না। এটি কর্মযুগের মূল সারাংশ। কাজের ফলাফল আমাদের নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমরা কিভাবে কাজ করব তা আমাদের হাতে রয়েছে। ঈশ্বরের প্রতি কর্ম নিবেদনের মাধ্যমে আমরা মানসিক শান্তি লাভ করি। একজন ডাক্তার একটি জটিল অস্ত্রোপচার করার সময় তিনি তার সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করেন এবং ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দেন। এটি তাকে মানসিক চাপ থেকে মুক্ত রাখে এবং তার কাজের গুণমান বজায় রাখতে সাহায্য করে। একজন কর্মচারী তার প্রকল্পের জন্য কঠোর পরিশ্রম করে এবং প্রচার বা পুরস্কারের আশা না করে কাজটি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে। এটি তাকে শান্ত ও নিষ্ঠাবান রাখে। সত্যের পথে চলতে ভয় পেও না, কারণ সত্যই তোমাকে সকল বন্ধন থেকে মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু এটিই মানুষকে মানসিক ও আধ্যাত্মিক মুক্তি দেয়। মিথ্যা বা প্রতারণা সাময়িক সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা অশান্তি ও ধ্বংস নিয়ে আসে। সত্যের পথে অটল থাকা মানুষের চরিত্রকে শক্তিশালী করে। একজন ব্যবসায়ী তার পণ্যের গুণমান সম্পর্কে সত্য বলেন, যদিও এটি তাকে সাময়িকভাবে কম লাভ দেয়, কিন্তু তার সততার জন্য গ্রাহকরা তাকে বিশ্বাস করেন এবং তার ব্যবসা দীর্ঘমেয়াদে উন্নতি লাভ করে। একজন ছাত্র পরীক্ষায় প্রতারণা না করে সততার সাথে প্রশ্নের উত্তর দেয়। এটি তার আত্মবিশ্বাস বাড়ায় এবং তাকে সৎ জীবনের জন্য প্রস্তুত করে। তোমার মনকে একটি বাগানের মতো গড়ে তোলো, যেখানে শুধু ভালো চিন্তা ফুলের মতো ফোটে। শ্রীকৃষ্ণ মনকে একটি বাগানের সাথে তুলনা করেন, যেখানে আমরা যে চিন্তা বপন করি তাই ফল হিসাবে পাই। নেতিবাচক চিন্তা যেমন ঈর্ষা, রাগ বা ভয় আমাদের মনকে বিষাক্ত করে, তেমনি ইতিবাচক চিন্তা যেমন প্রেম, কৃতজ্ঞতা বা সেবা মনকে প্রশান্ত করে। মনের উপর নিয়ন্ত্রণ রাখা জীবনের সুখের চাবিকাঠি। প্রতিদিন সকালে কিছু সময় ধ্যান বা ইতিবাচক চিন্তার জন্য ব্যয় করলে মন পরিষ্কার থাকে এবং দিনটি ভালোভাবে কাটে। জীবনের প্রতিটি সংকট একটি শিক্ষা, তাই এটিকে ভয় পাওয়ার পরিবর্তে তাকে গ্রহণ করো এবং এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের চ্যালেঞ্জ বা সংকট আমাদের বৃদ্ধি ও শিক্ষার জন্য আসে। এগুলো আমাদের ধৈর্য, সাহস এবং জ্ঞান বাড়ায়। সংকটকে ভয় না করে তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এটি আমাদের জীবনের উদ্দেশ্য পূরণে সহায়ক। একজন ব্যক্তি তার চাকরি হারান, কিন্তু সে হতাশ না হয়ে নতুন দক্ষতা শেখে এবং একটি ভালো কেরিয়ার গড়ে তোলেন। সংকট তাকে আরও শক্তিশালী করে। যখন একটি প্রকল্প ব্যর্থ হয়, তখন তা থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশল প্রয়োগ করলে ভবিষ্যতে সাফল্য আসে। যে ব্যক্তি নিজের ক্রোধ ও লোভ নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। এগুলো মানুষের বিবেক ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নষ্ট করে। যে ব্যক্তি এই দুটি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হয় এবং শান্তি লাভ করে। প্রকৃত জ্ঞানী হলো সেই যে সকল প্রাণীর মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখে এবং সকলের প্রতি সমান দয়া প্রদর্শন করে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সকল প্রাণীর মধ্যে ঈশ্বরের অংশ দেখেন এবং সকলের প্রতি সমান ভালোবাসা ও করুণা প্রদর্শন করেন। জীবনের পরিবর্তনশীলতা গ্রহণ করো, কারণ সব কিছুই ক্ষণস্থায়ী, শুধু ঈশ্বরই চিরস্থায়ী। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সুখ, দুঃখ, সম্পদ বা সাফল্য সবই ক্ষণস্থায়ী। এই পরিবর্তনকে ভয় না করে তাকে গ্রহণ করতে হবে। শুধু ঈশ্বরই অপরিবর্তনীয় ও চিরন্তন। তোমার কর্তব্য পালন করো, কিন্তু ফলাফলের জন্য আকাঙ্ক্ষা ত্যাগ করো। শ্রীকৃষ্ণ কর্মযোগের মূল সূত্র ব্যাখ্যা করে বলেন,
নিষ্ঠার সাথে নিজের কর্তব্য পালন করা উচিত, কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা উচিত নয়। এটি আমাদের মানসিক শান্তি নিয়ে আসে। যে ব্যক্তি ইন্দ্রিয় সুখের পেছনে ছোটে সে কখনো প্রকৃত সুখ পায় না। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয় সুখ ক্ষণস্থায়ী এবং তৃপ্তি দেয় না। প্রকৃত সুখ মনের শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানে নিহিত। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করো, তিনি তোমাকে সকল দুঃখ থেকে মুক্ত করবেন। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা আমাদের জীবন ঈশ্বরের হাতে সমর্পণ করি তখন তিনি আমাদের সকল ভয় ও দুঃখ থেকে মুক্তি দেন। এটি ভক্তিযোগের মূল সারাংশ। কঠিন সময়ে প্রার্থনা বা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো। নিজের দুর্বলতাকে জয় করো, কারণ প্রকৃত শক্তি মনের নিয়ন্ত্রণে নিহিত। শ্রীকৃষ্ণ বলেন, শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজের দুর্বলতা জয় করতে পারে সে জীবনে অপরাজেয় হয়। হে পার্থ, ব্যর্থতার ভয় ত্যাগ করে নতুন কিছু শুরু করো। সকল প্রাণীর প্রতি দয়া প্রদর্শন করো, কারণ এটিই প্রকৃত ধর্ম। ভগবান বলেন, ধর্মের মূল সারাংশ হল সকল প্রাণীর প্রতি দয়া ও করুণা। এটি মানুষকে ঈশ্বরের নিকটবর্তী করে। হে মানব, তোমার প্রতিবেশীর প্রয়োজনে সাহায্য করো। জ্ঞানের আলোই অন্ধকার দূর করে, তাই সর্বদা জ্ঞান অর্জনের চেষ্টা করো। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, অজ্ঞানতা মানুষের দুঃখের মূল কারণ, আর জ্ঞান মানুষকে মুক্তি দেয়। যে ব্যক্তি নিজের কাজে আনন্দ খুঁজে পায় সে কখনো ক্লান্ত হয় না। যখন আমরা আমাদের কাজে ভালোবাসা ও আনন্দ খুঁজে পাই তখন তা আমাদের শক্তি দেয়। এটি আমাদের জীবনকে পরিপূর্ণ করে। প্রকৃত সাফল্য তখনই আসে যখন তুমি অন্যের কল্যাণে কাজ করো। শ্রীকৃষ্ণ বলেন, স্বার্থপর কাজ সাময়িক সাফল্য দিতে পারে, কিন্তু অন্যের কল্যাণে কাজ করলে তা চিরস্থায়ী সুখ দেয়। জীবন একটি যাত্রা, তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করো এবং শেখো। শ্রীকৃষ্ণ বলেন, জীবন একটি শিক্ষার যাত্রা, প্রতিটি অভিজ্ঞতা সুখ বা দুঃখ আমাদের শেখায়, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। আত্মজ্ঞানই ঈশ্বর জ্ঞানের পথ। নিজের প্রকৃত স্বরূপ বোঝা মানুষকে মুক্তি দেয়। ক্ষমা একটি শক্তি যা তোমাকে মানসিক মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষমা করা দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির পরিচয়। এটি মনকে হালকা করে এবং সম্পর্ক উন্নত করে। ধৈর্যই সাফল্যের চাবিকাঠি, তাই কখনো তাড়াহুড়া করো না। ধৈর্য ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। সময়ের সাথে সাথে সঠিক ফলাফল আসে। প্রকৃত ভক্তি হল হৃদয়ের পবিত্রতা, যা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ভক্তির জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন নেই। হৃদয়ের সরলতা ও নিষ্ঠাই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। জীবনের প্রতিটি মুহূর্তে নিজের কর্তব্যের প্রতি নিষ্ঠাবান থাকো, কারণ এটিই তোমাকে ঈশ্বরের নিকটবর্তী করে। জীবনের প্রতিটি কাজ ছোট বা বড় নিষ্ঠার সাথে করা উচিত। কর্তব্য পালনের মাধ্যমে মানুষ তার আধ্যাত্মিক উদ্দেশ্যের কাছাকাছি যায়। এটি কর্মযোগের একটি মূল অংশ, যেখানে কাজটি ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। নিষ্ঠা মানুষকে শৃঙ্খলা ও উদ্দেশ্যের বোধ দেয়। সত্যের পথে চলা কঠিন হতে পারে, কিন্তু এটিই তোমার চরিত্রকে শক্তিশালী করে এবং সম্মান অর্জন করে। সত্যের পথে চলা সবসময় সহজ নয়, কারণ এটি প্রায়ই ত্যাগ বা সংঘর্ষের মুখোমুখি হতে হয়, কিন্তু সততা মানুষের চরিত্রকে দৃঢ় করে এবং সমাজে তার মর্যাদা বাড়ায়। সত্য মানুষকে অভ্যন্তরীণ শান্তি এবং আত্মবিশ্বাস দেয়। তোমার মনকে শান্ত রাখো, কারণ শান্ত মনই প্রকৃত জ্ঞান ও সুখের উৎস। শ্রীকৃষ্ণ বলেন, মন যদি অশান্ত বা বিচলিত থাকে তবে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা জীবনের সৌন্দর্য উপভোগ করা সম্ভব নয়। ধ্যান, প্রার্থনা বা সৎচিন্তার মাধ্যমে মনকে শান্ত রাখা উচিত। শান্ত মন মানুষকে জ্ঞান ও সুখের পথে নিয়ে যায়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা একটি শিক্ষক, তাই তা থেকে শিক্ষা নাও এবং এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সুখ দুঃখ, সাফল্য বা ব্যর্থতা
সবই আমাদের শিক্ষা দেয়। এই অভিজ্ঞতাগুলোকে ভয় বা অভিযোগের পরিবর্তে গ্রহণ করা উচিত। প্রতিটি অভিজ্ঞতা আমাদের জ্ঞান ও পরিপক্কতা বাড়ায়। যে ব্যক্তি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী হয়। রাগ, লোভ, ভয় বা কামনার মতো আবেগ মানুষের বিবেককে আচ্ছন্ন করে। যে ব্যক্তি এই আবেগগুলো নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হয়। মনের উপর নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। সকল প্রাণীর মধ্যে ঈশ্বরের উপস্থিতি দেখো এবং তাদের প্রতি ভালোবাসা ও সেবা প্রদর্শন করো। প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের অংশ রয়েছে, তাই সকলের প্রতি ভালোবাসা, দয়া এবং সেবা প্রদর্শন করা ঈশ্বরের পূজার সমান। এটি মানুষকে সকলের প্রতি সমদৃষ্টি শেখায়। জীবনের পরিবর্তনশীল প্রকৃতি গ্রহণ করো, কারণ কোনো কিছু স্থায়ী নয়, শুধু ঈশ্বর চিন্তন করো। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সুখ দুঃখ, সম্পদ বা ক্ষতি সবই ক্ষণস্থায়ী। এই পরিবর্তনকে ভয় না করে গ্রহণ করা উচিত। শুধু ঈশ্বরই অপরিবর্তনীয় এবং তার উপর ভরসা করা উচিত। নিজের কাজে নিষ্ঠা ও ভালোবাসা রাখো, তাহলে তা কখনো বোঝা মনে হবে না। যখন আমরা আমাদের কাজে ভালোবাসা ও নিষ্ঠা নিয়ে আসি তখন তা আমাদের জন্য আনন্দের উৎস হয়ে ওঠে। এটি কাজের গুণমান বাড়ায় এবং জীবনকে পরিপূর্ণ করে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তুমি ইন্দ্রিয় সুখের পিছনে না ছুটে বরং মনকে শান্ত করো। ইন্দ্রিয় সুখ যেমন বিলাসিতা, সুস্বাদু খাবার, এগুলো ক্ষণস্থায়ী এবং অতৃপ্তি নিয়ে আসে। প্রকৃত সুখ মনের শান্তি ও আধ্যাত্মিক জ্ঞানে নিহিত। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ ভরসা রাখো, তিনি তোমার জীবনের প্রতিটি পথ পরিচালনা করবেন। শ্রীকৃষ্ণ বলেন, ঈশ্বরের উপর সম্পূর্ণ ভরসা রাখলে মানুষ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত হয়। ঈশ্বর জীবনের প্রতিটি পরিস্থিতিতে পথ দেখান। কঠিন সময়ে প্রার্থনা করে ঈশ্বরের কাছে শক্তি চাও। প্রকৃত শক্তি হলো নিজের দুর্বলতা জয় করা, বাহ্যিক শত্রু নয়। জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের মনের দুর্বলতা, যেমন ভয়, সন্দেহ বা অহংকার জয় করা। এটি মানুষকে অভ্যন্তরীণ শক্তি দেয়। কোনো মানুষ যদি তার নিজের মনের উপর বিজয় লাভ করতে পারে তবে সে পৃথিবীর যে কোনো কিছুর উপর বিজয়ী হতে পারে। শ্রীকৃষ্ণের এই উক্তি মনের শক্তির উপর জোর দেয়। মনই আমাদের সবচেয়ে বড় শক্তি এবং শত্রু। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। প্রতিদিন ধ্যান বা ইতিবাচক চিন্তার মাধ্যমে মনকে শক্তিশালী করো। জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞানই তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞানতা মানুষের দুঃখের মূল কারণ। জ্ঞান মানুষকে মুক্তি দেয় এবং জীবনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। ক্ষমা করা হলো মানসিক শান্তির চাবিকাঠি, তাই অন্যের ভুল ক্ষমা করে মনকে হালকা করো। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং মানসিক শক্তির পরিচয়। ক্ষমা মনকে হালকা করে এবং সম্পর্ক উন্নত করে। ধৈর্য ধরে কাজ করো, কারণ সাফল্য সময়ের সাথে আসে। ধৈর্য ছাড়া কোনো বড় সাফল্য সম্ভব নয়। সময়ের সাথে সাথে সঠিক ফলাফল আসে। প্রকৃত ভক্তি হলো হৃদয়ের সরলতা, যা ঈশ্বরের কাছে পৌঁছে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ভক্তির জন্য বাহ্যিক আড়ম্বরের প্রয়োজন নেই। হৃদয়ের সরলতা ও নিষ্ঠাই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। নিজের কাজে আনন্দ খুঁজে নাও, তাহলে জীবন কখনো ক্লান্তিকর মনে হবে না। যখন আমরা আমাদের কাজে আনন্দ খুঁজে পাই তখন তা আমাদের শক্তি দেয়। এটি জীবনকে পরিপূর্ণ করে। অন্যের কল্যাণে কাজ করো, কারণ এটি প্রকৃত সাফল্যের পথ। শ্রীকৃষ্ণ বলেন, স্বার্থপর কাজ সাময়িক সাফল্য দিতে পারে, কিন্তু অন্যের কল্যাণে কাজ করলে তা চিরস্থায়ী সুখ দেয়। জীবন একটি শিক্ষার যাত্রা, তাই প্রতিটি মুহূর্ত থেকে শেখো। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়, তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে হবে। নিজেকে জানো, কারণ আত্মজ্ঞানই ঈশ্বরের পথে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজের প্রকৃত স্বরূপ বোঝা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। আত্মজ্ঞান মুক্তির পথ। ধ্যানের মাধ্যমে নিজের অভ্যন্তরীণ শান্তি খুঁজে নাও।
জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে বিবেকের আলোয় পরীক্ষা করো, কারণ বিবেকই ঈশ্বরের কণ্ঠস্বর। বিবেক মানুষের অভ্যন্তরীণ পথপ্রদর্শক, যা ঈশ্বরের নির্দেশের প্রতিফলন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মনকে শান্ত করে বিবেকের কথা শোনা উচিত। এটি মানুষকে ভুল পথ থেকে রক্ষা করে এবং সঠিক দিকে নিয়ে যায়। যে ব্যক্তি নিজের সময়কে মূল্য দেয়, সে জীবনের প্রকৃত সম্পদ অর্জন করে। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। যে ব্যক্তি তার সময়কে সঠিক কাজে ব্যয় করে, যেমন জ্ঞান অর্জন, সেবা বা আধ্যাত্মিক চর্চা, সে জীবনের সত্যিকারের সমৃদ্ধি লাভ করে। সময় নষ্ট করা মানে জীবনের সুযোগ নষ্ট করা। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধ্যান, পড়া বা পরিবারের সাথে কাটানোর জন্য নির্ধারণ করুন। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের একটি অংশ রয়েছে, তাই তাদের প্রতি শ্রদ্ধা ও স্নেহ প্রদর্শন করো। প্রতিটি প্রাণীর মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে, তাই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, স্নেহ এবং সহানুভূতি দেখানো ঈশ্বরের প্রতি ভালোবাসার প্রকাশ। এটি মানুষকে বিভেদমুক্ত জীবনযাপনে উৎসাহিত করে। জীবনের প্রতিটি বাধা তোমার ধৈর্য ও সাহসের পরীক্ষা, তাই তাকে জয় করো এবং শক্তিশালী হয়ে ওঠো। জীবনের বাধা বা চ্যালেঞ্জ আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি বাড়ায়। এগুলোকে ভয় না করে ধৈর্য ও সাহসের সাথে মোকাবেলা করা উচিত। প্রতিটি বাধা জয়ের মাধ্যমে মানুষ আরও পরিপক্ক ও শক্তিশালী হয়। যে ব্যক্তি নিজের অহংকার ত্যাগ করে, সে প্রকৃত জ্ঞান ও শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষের জ্ঞান ও শান্তির পথে বড় বাধা। নিজেকে সর্বশ্রেষ্ঠ মনে করার পরিবর্তে নম্রতা ও সেবার মনোভাব গ্রহণ করা উচিত। এটি মানুষকে ঈশ্বর ও অন্যদের কাছাকাছি নিয়ে যায়। জীবনের প্রতিটি কাজকে একটি পূজার মতো করো, তাহলে তুমি প্রতিটি মুহূর্তে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি কাজ যতই সাধারণ হোক না কেন, ঈশ্বরের প্রতি উৎসর্গ করা যায়। যখন কাজকে পূজার মতো করা হয়, তখন তা আনন্দদায়ক হয়ে ওঠে এবং মানুষ ঈশ্বরের সাথে সংযোগ অনুভব করে। প্রকৃত সুখ তখনই আসে যখন তুমি নিজের কাছে সৎ থাকো এবং অন্যের কাছে স্বচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, সততা ও স্বচ্ছতা মানুষের মনকে হালকা করে এবং সুখ নিয়ে আসে। নিজের সাথে এবং অন্যের সাথে সৎ থাকা মানুষকে বিশ্বাসযোগ্য ও সম্মানিত করে। জীবনের প্রতিটি সম্পর্ককে ভালোবাসা ও বিশ্বাস দিয়ে গড়ে তোলো, কারণ এটিই জীবনের প্রকৃত সম্পদ। সম্পর্ক হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে সম্পর্ক দৃঢ় হয়, যা জীবনকে পরিপূর্ণ করে তোলে। প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করো, কারণ জীবন প্রতিদিন নতুন সম্ভাবনা নিয়ে আসে। প্রতিটি দিন নতুন শুরুর সুযোগ নিয়ে আসে। অতীতের ভুল বা ব্যর্থতায় আটকে না থেকে প্রতিদিনকে নতুন উদ্যমে গ্রহণ করা উচিত। যে ব্যক্তি অন্যের সুখে আনন্দ খুঁজে পায়, সে প্রকৃত সুখী। শ্রীকৃষ্ণ বলেন, স্বার্থপর সুখের চেয়ে অন্যের সুখে আনন্দ খুঁজে পাওয়া বেশি তৃপ্তিদায়ক। অন্যের জন্য কাজ করা মানুষকে আধ্যাত্মিক সুখ দেয়। জীবনের প্রতিটি কষ্ট তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যায়, তাই তা গ্রহণ করো। কষ্ট বা দুঃখ মানুষকে ধৈর্য ও ঈশ্বরের প্রতি ভরসা শেখায়। এটি মানুষের আধ্যাত্মিক বৃদ্ধির একটি অংশ। নিজের চিন্তাকে পবিত্র রাখো, কারণ তোমার চিন্তাই তোমার জীবন গড়ে। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের চিন্তা তার কর্ম ও জীবনের দিক নির্ধারণ করে। ইতিবাচক ও পবিত্র চিন্তা জীবনকে সুন্দর করে, আর নেতিবাচক চিন্তা অশান্তি নিয়ে আসে। প্রকৃত নেতা হলো সে যে অন্যদের সেবা করে এবং তাদের উন্নতির জন্য কাজ করে। নেতৃত্বের মূল উদ্দেশ্য হলো অন্যদের সেবা করা এবং তাদের জীবন উন্নত করা। প্রকৃত নেতা ক্ষমতার জন্য নয়, সেবার জন্য কাজ করেন। জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ এটি তোমার হৃদয়কে সমৃদ্ধ করে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে ভালোবাসা ও আনন্দে ভরিয়ে দেয়।
জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ থাকা মানুষকে সুখী করে। প্রকৃত সাহস হলো ভয়ের মুখোমুখি হওয়া এবং তবু এগিয়ে চলা। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সঠিক পথে এগিয়ে যাওয়া। এটি মানুষকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে। জীবনের প্রতিটি কাজে সততা ও নিষ্ঠা রাখো, কারণ এটিই তোমার খ্যাতি গড়ে। সততা ও নিষ্ঠা মানুষের চরিত্র ও খ্যাতির ভিত্তি। যে ব্যক্তি তার কাজে এই গুণগুলো রাখে সে সমাজে সম্মানিত হয়। প্রকৃত জ্ঞানী হলো সে যে নিজের অজ্ঞতা স্বীকার করে এবং শিখতে প্রস্তুত থাকে। শ্রীকৃষ্ণ বলেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে এবং সর্বদা নতুন জ্ঞান অর্জনের জন্য উন্মুক্ত থাকে। এটি মানুষকে বিনয়ী ও জ্ঞানী করে। জীবনের প্রতিটি সমস্যার সমাধান তোমার মধ্যেই রয়েছে, তাই নিজের উপর ভরসা রাখো। মানুষের মধ্যে অসীম সম্ভাবনা রয়েছে। সমস্যার সমাধান খুঁজতে হলে নিজের শক্তি ও বিবেকের উপর ভরসা করা উচিত। প্রকৃত স্বাধীনতা হলো মনের বন্ধন থেকে মুক্তি, যেমন লোভ, রাগ বা ভয়। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের স্বাধীনতা বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। লোভ, রাগ বা ভয়ের মতো মানসিক বন্ধন থেকে মুক্তি পাওয়া প্রকৃত স্বাধীনতা। জীবনের প্রতিটি কাজে ভারসাম্য রাখো, কারণ ভারসাম্যই জীবনকে সুন্দর করে তোলে। জীবনের সকল ক্ষেত্রে কাজ, বিশ্রাম, সম্পর্ক ও আধ্যাত্মিকতায় ভারসাম্য রাখা উচিত। জীবনের প্রতিটি পদক্ষেপে সত্যের সাথে থাকো, কারণ সত্যই তোমাকে অভ্যন্তরীণ শক্তি ও মুক্তি দেবে। সত্যের পথে চলা কঠিন হলেও এটি মানুষের মনকে ভয়, অপরাধবোধ বা বিভ্রান্তি থেকে মুক্ত রাখে। সত্য মানুষকে আত্মবিশ্বাস ও শক্তি দেয় এবং সমাজে তার মর্যাদা বাড়ায়। এটি আধ্যাত্মিক উন্নতির একটি মূল চাবিকাঠি। তোমার মনকে একটি পরিষ্কার দর্পণের মতো রাখো, যাতে তুমি ঈশ্বরের প্রতিফলন দেখতে পাও। শ্রীকৃষ্ণ বলেন, মন যখন রাগ, ঈর্ষা বা লোভের মতো নেতিবাচক আবেগে মলিন হয়, তখন তা ঈশ্বরের উপস্থিতি দেখতে ব্যর্থ হয়। ধ্যান, প্রার্থনা এবং সৎ চিন্তার মাধ্যমে মনকে পরিষ্কার রাখলে মানুষ ঈশ্বরের সান্নিধ্য অনুভব করতে পারে। জীবনের প্রতিটি সম্পর্ককে সেতুর মতো গড়ে তোলো, যা ভালোবাসা ও বিশ্বাস দিয়ে সংযুক্ত থাকে। সম্পর্ক জীবনের মূল্যবান সম্পদ। এগুলোকে ভালোবাসা, বিশ্বাস এবং পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে দৃঢ় করা উচিত। একটি শক্তিশালী সম্পর্ক জীবনের সুখ ও সমর্থনের ভিত্তি। প্রতিটি দিনকে একটি নতুন ক্যানভাস হিসেবে গ্রহণ করো, যেখানে তুমি সৎকর্মের রং দিয়ে জীবন আঁকতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, প্রতিটি দিন নতুন সুযোগ নিয়ে আসে। অতীতের ভুল বা ব্যর্থতায় আটকে না থেকে প্রতিদিনকে সৎ ও ইতিবাচক কর্মের মাধ্যমে সুন্দর করে তোলা উচিত। এটি জীবনকে অর্থপূর্ণ করে। যে ব্যক্তি নিজের ভুল থেকে শিক্ষা নেয়, সে জীবনের প্রকৃত জ্ঞানী হয়। ভুল করা মানুষের স্বাভাবিক প্রকৃতি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নেওয়া প্রকৃত জ্ঞানের লক্ষণ। ভুল স্বীকার করা এবং তা শুধরে নেওয়া মানুষকে পরিপক্ক করে। জীবনের প্রতিটি কাজে নিজের সর্বোচ্চ প্রচেষ্টা দাও, কারণ এটিই তোমার কর্মের প্রকৃত মূল্য। শ্রীকৃষ্ণ বলেন, কাজের ফলাফল নিয়ন্ত্রণে না থাকলেও আমরা যে প্রচেষ্টা দিই তা আমাদের নিয়ন্ত্রণে। সর্বোচ্চ প্রচেষ্টা দেওয়া কাজের মূল্য বাড়ায় এবং মানুষকে তৃপ্তি দেয়। প্রকৃত সুখ তখনই আসে যখন তুমি অন্যের জন্য নিঃস্বার্থভাবে কাজ করো। নিজের সুখের জন্য কাজ করা সাময়িক তৃপ্তি দেয়, কিন্তু অন্যের কল্যাণে কাজ করা চিরস্থায়ী সুখ নিয়ে আসে। নিঃস্বার্থ সেবা মানুষকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করে। জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো, তাহলে তুমি কখনো একা বোধ করবে না। ঈশ্বর সর্বত্র এবং সর্বদা আমাদের সাথে রয়েছেন। যখন আমরা এই উপস্থিতি অনুভব করি, তখন একাকিত্ব বা ভয় দূর হয় এবং আমরা শান্তি পাই। প্রকৃত শক্তি হলো নিজের মনের উপর নিয়ন্ত্রণ, যা তোমাকে জীবনের প্রতিটি যুদ্ধে জয়ী করে। শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তি বেশি গুরুত্বপূর্ণ।
যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় অপরাজেয় হয়। জীবনের প্রতিটি কষ্টকে একটি শিক্ষক হিসেবে গ্রহণ করো, কারণ এটি তোমাকে আরও জ্ঞানী করে তোলে। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, কষ্ট বা দুঃখ মানুষকে ধৈর্য, সহানুভূতি এবং জ্ঞান শেখায়। এগুলোকে অভিশাপ মনে না করে শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করা উচিত। প্রকৃত নম্রতা হল নিজের গুণাবলী জানা এবং তবুও অন্যদের সম্মান করা। শ্রীকৃষ্ণ বলেন, নম্রতা মানে নিজেকে ছোট করা নয়, বরং নিজের ক্ষমতা ও গুণ জেনেও অন্যদের প্রতি শ্রদ্ধা দেখানো। এটি মানুষকে প্রিয় ও সম্মানিত করে। জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ এটি তোমার হৃদয়কে আলোকিত করে। শ্রীকৃষ্ণ বলেন, কৃতজ্ঞতা মানুষের মনকে ইতিবাচক করে এবং জীবনের ছোট ছোট আশীর্বাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। প্রকৃত সাহস হলো নিজের ভয়ের মুখোমুখি হওয়া এবং তবুও সঠিক পথে এগিয়ে যাওয়া। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজ করা। এটি মানুষকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে। জীবনের প্রতিটি সম্পদের চেয়ে মানসিক শান্তি বেশি মূল্যবান, তাই তাকে রক্ষা করো। ধন সম্পদ বা বাহ্যিক সাফল্যের চেয়ে মানসিক শান্তি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি ধ্যান, সৎ জীবনযাপন এবং ঈশ্বরের প্রতি ভরসার মাধ্যমে অর্জিত হয়। প্রকৃত জ্ঞান হল নিজের সীমাবদ্ধতা বোঝা এবং তা অতিক্রম করার চেষ্টা করা। শ্রীকৃষ্ণ বলেন, জ্ঞানী ব্যক্তি নিজের দুর্বলতা ও সীমাবদ্ধতা স্বীকার করে এবং তা উন্নত করার জন্য কাজ করে। এটি মানুষকে বিনয়ী ও প্রগতিশীল করে। জীবনের প্রতিটি সুযোগকে গ্রহণ করো, কারণ এটি তোমার বৃদ্ধির পথ খুলে দেয়। জীবনে প্রতিটি সুযোগ যতই ছোট হোক না কেন মানুষের বৃদ্ধি ও উন্নতির জন্য আসে। এগুলোকে ভয় না করে গ্রহণ করা উচিত। প্রকৃত স্বাধীনতা হলো নিজের ইচ্ছার দাসত্ব থেকে মুক্তি পাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ প্রায় নিজের ইচ্ছা, লোভ বা কামনার দাস হয়ে পড়ে। প্রকৃত স্বাধীনতা হলো এই বন্ধন থেকে মুক্ত হয়ে মনকে নিয়ন্ত্রণ করা। জীবনের প্রতিটি কাজে ভারসাম্য রাখো, কারণ এটি তোমার মন ও শরীরকে সুস্থ রাখে। কাজ, বিশ্রাম, সম্পর্ক এবং আধ্যাত্মিকতার মধ্যে ভারসাম্য রাখা জীবনকে সুন্দর ও সুস্থ করে। প্রকৃত ভক্তি হলো ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস, যা তোমাকে জীবনের প্রতিটি ঝড়ে শক্তি দেয়। ভক্তি মানে কেবল পূজা নয়, বরং ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাস ও ভরসা। এই বিশ্বাস মানুষকে কঠিন সময়ে শক্তি ও সাহস দেয়। জীবনের প্রতিটি মানুষের কাছ থেকে কিছু শেখো, কারণ প্রত্যেকেই তোমার শিক্ষক। শ্রীকৃষ্ণ বলেন, জীবনের প্রতিটি মানুষ, তিনি যতই সাধারণ বা ভিন্ন হন না কেন, আমাদের কিছু না কিছু শেখাতে পারেন। উন্মুক্ত মন নিয়ে শেখা মানুষকে জ্ঞানী করে। যে আমাকে একাগ্র চিত্তে স্মরণ করে তার কখনো অভাব থাকে না। আমার ভক্তের জন্য আমি সর্বত্র বিরাজ করি, যেমন বাতাসে গন্ধের স্পর্শ থাকে। ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক, জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ। আমাকে পেতে হলে হৃদয় ও মস্তিষ্ককে একসাথে জাগ্রত করো। প্রেমই হলো সেই পথ, যে পথে ঈশ্বর নিজেকে সমর্পণ করেন। যারা নিঃস্বার্থ ভালোবাসে তাদের হৃদয়েই আমি বাস করি। কর্ম করো, কিন্তু ফল কামনা করো না। এই সহজ সত্য বুঝতে পারলেই জীবনের সমস্ত দুঃখ থেকে মুক্তি পাবে। ধর্মের পথ কখনো সহজ নয়, কিন্তু এটি একমাত্র পথ যা তোমাকে চিরশান্তির দিকে নিয়ে যায়। ভয় কাকে বলে? যে জানে না আমি কে, সেই কেবল ভয় পায়। আমার আশ্রয়ে থাকলে মৃত্যু অমৃত স্বরূপ। মানুষ তার চিন্তারই সৃষ্টি, সে যা বিশ্বাস করে তাই সে হয়ে ওঠে। অহংকার হলো অজ্ঞানের অন্ধকার। যখন তুমি নিজেকে ভুলে যাবে, তখনই আমাকে খুঁজে পাবে। যে নিজেকে জয় করেছে সেই প্রকৃত বীর। বাহুবল নয়, আত্মবলই জগৎ জয়ের মূল। ক্ষমাই হলো সর্বোচ্চ তপস্যা। যে ক্ষমা করতে শিখেছে সে প্রকৃতপক্ষে ঈশ্বরের সবচেয়ে কাছের মানুষ। ক্ষমার মধ্যেই শান্তির চিরস্থায়ী আশ্রয়। ক্রোধ হলো আগুনের মতো, এটি প্রথমে তোমার হৃদয় পোড়ায়, এরপর
অন্যকে পোড়ায়। ক্ষমা করো, কারণ ক্ষমাই একমাত্র জল যা এই আগুন নিভিয়ে দিতে পারে। শান্তি কখনো বাইরে থেকে আসে না, এটি বাস করে তোমার হৃদয়ের গভীরে। যখন তুমি ক্ষমা করতে পারবে, তখনই শান্তি তোমাকে স্বাগত জানাবে। যে ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে, সে আসলে নিজেকে মুক্ত করে। ক্ষমা না করলে বন্ধন কেবল শক্ত হয়, আর ক্ষমা করলে হৃদয় হালকা হয়ে যায়। অহংকার আর ক্রোধের বোঝা নিয়ে কেউ সুখী হতে পারে না। ক্ষমার পথে হাঁটো, দেখবে জীবন কত সুন্দর হয়ে উঠেছে। যখন কেউ তোমার ক্ষতি করে, তখন প্রতিশোধ নেওয়ার চেয়ে ক্ষমা করাই বড় মনুষ্যত্ব। কারণ প্রতিশোধ সময়ের সাথে মিলিয়ে যায়, কিন্তু ক্ষমা চিরন্তন। শান্তি পেতে হলে প্রথমে নিজেকে ক্ষমা করো। যে নিজেকে ক্ষমা করতে পারে, সে অন্যকেও ক্ষমা করতে পারে। ক্ষমা কখনো দুর্বলতার লক্ষণ নয়, এটি হলো শক্তির সর্বোচ্চ প্রকাশ। যে ক্ষমা করে, সে আসলে মহান হৃদয়ের অধিকারী। যখন তোমার হৃদয় ভারী হয়ে যায়, তখন ক্ষমাই একমাত্র মুক্তির পথ। ক্ষমা করো, কারণ ঈশ্বরও তোমার ভুলগুলো ক্ষমা করে চলেছেন। শান্তি এবং ক্ষমা একই মুদ্রার দুই পিঠ। তুমি যদি শান্তি চাও, তবে ক্ষমা করতেই হবে। ক্ষমাই হলো সেই সেতু যা মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায়। সত্য কখনো ম্লান হয় না, যেমন সূর্য চিরদিন আলো দেয়। সত্যের পথ কণ্টকাকীর্ণ হতে পারে, কিন্তু শেষে এটি তোমাকে বিজয়ী করবেই। ন্যায়ের জন্য লড়াই করা প্রতিটি মানুষের কর্তব্য। যে ন্যায়ের পক্ষে দাঁড়ায় না, সে অন্ধকারকে আমন্ত্রণ জানায়। মিথ্যা ক্ষণিকের সুখ দিতে পারে, কিন্তু সত্য চিরন্তন শান্তি আনে। যেমন অর্জুনের ধনুর্বিদ্যা, মিথ্যা আশ্রয় নিলে তিনি কখনো মহান যোদ্ধা হতে পারতেন না। ধর্মই হলো সত্যের ভিত্তি। যখন ধর্ম ও সত্য এক হয়, তখন পৃথিবী স্বর্গে পরিণত হয়। অন্যায় দেখেও চোখ বন্ধ করে রাখা পাপের সমান। মনে রাখো, ন্যায়ের পক্ষে দাঁড়ানোই প্রকৃত শৌর্য। সত্য বলতে কখনো ভয় পেও না। যদি সত্যের কারণে পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও সত্যকেই আঁকড়ে ধরে থাকো। ধর্মের পথে হাঁটতে গেলে প্রলোভন আসবেই, কিন্তু যারা অটল থাকে তাদের জয় নিশ্চিত। যুধিষ্ঠিরের মতো হও, যিনি একবারও মিথ্যার আশ্রয় নেননি। ন্যায়ের বিজয় হতে বিলম্ব হয়, কিন্তু কখনো ব্যর্থ হয় না। রাবণ বড় শক্তিশালী ছিল, কিন্তু ন্যায়ের কাছে তার পতন ছিল অনিবার্য। সত্য কখনো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সার্বজনীন। যেমন গীতা জ্ঞান সকলের জন্য, তেমনি সত্য সকলের অধিকার। মহাভারতের যুদ্ধ শুধু কৌরব পাণ্ডবের লড়াই নয়, এটি ছিল সত্য ও মিথ্যার, ন্যায় ও অন্যায়ের চিরন্তন সংগ্রাম। তুমি প্রতিদিন এই যুদ্ধে জয়ী হও। এই জগৎ মায়ার জালে বোনা। যেমন নদীর জলে চাঁদের প্রতিবিম্ব স্পর্শ করতে গেলেই উধাও হয়ে যায়, তুমি কখনোই এই ক্ষণিকের জগৎকে ধরে রাখতে পারবে না। মোহ হলো সেই অদৃশ্য শিকল যা তোমাকে বেঁধে রাখে। যতদিন সম্পদ, স্ত্রী পুত্রকে আমার ভাববে, ততদিন তুমি প্রকৃত মুক্ত নও। সোনার হাক করিও হাক করি। যে ব্যক্তি ধন সম্পদকে নিজের মনে করে, সে আসলে তাদেরই দাস। দেখো না, কুবেররাও সব ছেড়ে চলে গেছেন। যে ব্যক্তি রূপ যৌবনকে চিরস্থায়ী ভাবে, সে মরুভূমিতে জল খোঁজার মতো বৃথা চেষ্টা করে। এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অনন্ত। মায়া এমনই কৌশল যে সে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য দেখায়। যেমন অন্ধকারে রজ্জুকে সর্প ভুল করা। জ্ঞানের আলোই কেবল এই ভুল ভাঙতে পারে। যে ব্যক্তি আমি, আমার এই ভাবনা ত্যাগ করতে পেরেছে, সেই প্রকৃত পণ্ডিত। অর্জুন যখন আমার রথ, আমার ধনুর্বিদ্যা ভুলে গেলেন, তখনই তিনি মুক্তি পেলেন। স্ত্রী পুত্র পরিবার সবই নাটকের চরিত্র মাত্র। যখন নাটক শেষ হবে, সবাই নিজ নিজ পথে চলে যাবে। একমাত্র ঈশ্বরই চিরসাথী। লোভ হলো মায়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। যে 1 টাকার লোভে পড়ে, সে একদিন 1,00,000 টাকাও হারাবে। মুক্তির প্রথম পদক্ষেপ হলো লোভ ত্যাগ করা। এই সংসার সাগরের মতো,
যতই তুমি সম্পদ সঞ্চয় করো না কেন, তৃষ্ণা কখনো মিটবে না। কেবল ভগবানের নামই পারে এই তৃষ্ণা নিবারণ করতে। মুক্তির রহস্য জানো, সব কিছু দেখো, কিন্তু কিছুকেই আমার বলে ভেবো না। যেমন পদ্ম পাতায় জল স্পর্শ করে কিন্তু ভিজে যায় না। আত্মা কখনো জন্মে না, কখনো মরে না। যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই দেহ নশ্বর, কিন্তু যিনি এতে বাস করেন তিনি অক্ষয়, অবিনাশী। হে অর্জুন, এই আত্মাকে কেউ বধ করতে পারে না। পরমাত্মা সূর্যের মতো। একই সূর্য অসংখ্য কুয়াশার কণায় প্রতিফলিত হয়, তেমনি এক পরমাত্মাই সকল প্রাণীতে বিভক্ত হয়ে আছেন। আত্মা অণু থেকে সূক্ষ্ম, মহৎ থেকেও মহান। তিনি দূরেও থাকেন না, আবার কাছেও থাকেন না। যিনি জানেন তিনি জানেন, তিনি সব কিছুর মধ্যেই বিরাজমান। নদী যেমন সমুদ্রে মিশে যায় কিন্তু তার অস্তিত্ব হারায় না, তেমনি আত্মা পরমাত্মায় লীন হয়েও চিরন্তন থাকে। আত্মজ্ঞান হলো সেই প্রদীপ যা অজ্ঞানের সমস্ত অন্ধকার দূর করে। যখন তুমি নিজেকে চিনবে তখনই আমাকে চিনতে পারবে। যেমন আকাশে অসংখ্য মেঘ আসে যায় কিন্তু আকাশকে স্পর্শ করতে পারে না, তেমনি সুখ দুঃখ এই আত্মাকে স্পর্শ করে না। আত্মা দেহে থাকেন কিন্তু দেহী নন। তিনি সব কিছু দেখেন কিন্তু কেউ তাকে দেখে না। যিনি এই সত্য উপলব্ধি করেন তিনি মৃত্যুঞ্জয় হন। আত্মা ও পরমাত্মার মিলনই হলো জীবনের পরম লক্ষ্য। যেমন নদীর জলের সাথে সমুদ্রের জলের কোনো পার্থক্য থাকে না। যে জানে আমি তিনি এবং সবই তিনি, তার জন্য আর কোনো বন্ধন থাকে না। এই উপলব্ধিই হলো মোক্ষের দ্বার। যোগ হলো সেই নৌকা যা তোমাকে সংসার সাগরের অশান্ত তরঙ্গ পার করে শান্তির তীরে পৌঁছে দেবে। প্রতিদিন কিছুক্ষণ নীরবে বসো, দেখবে জীবন বদলে যাবে। যেমন প্রদীপ বাতাসহীন স্থানে স্থিরভাবে জ্বলে, তেমনি যোগীর মন নিশ্চল হয় ধ্যানে। এই স্থিরতাই পরমাত্মার দর্শন দেয়। ধ্যান মানে শুধু চোখ বন্ধ করা নয়। ধ্যান হলো সমস্ত চিন্তাকে একাগ্র করে পরমেশ্বরের প্রতি নিবেদন করা। যখন তুমি ধ্যান করো তখন তুমি সরাসরি ঈশ্বরের সাথে কথা বলো। প্রাণায়াম হলো জীবনের সুরক্ষা কবচ। যে নিয়মিত শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করে তার শরীরে রোগ বাসা বাঁধতে পারে না, মনে অশান্তি ঢুকতে পারে না। মন্ত্রই হলো সেই বীজ যা আত্মার মাটিতে রোপণ করলে জ্ঞানের বৃক্ষ জন্মে। হরে কৃষ্ণ মন্ত্রের মধ্যে লুকিয়ে আছে সমস্ত বেদের সার। যোগাসন কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি হলো দেহকে মন্দির বানানোর প্রক্রিয়া। যখন দেহ সুস্থ, মন স্থির, তখন আত্মা নিজেকে চিনতে পারে। সফল যোগী তিনি, যিনি সুখে দুঃখে লাভে ক্ষতিতে সমান থাকেন। যেমন সমুদ্র নদীর মিষ্টি জল ও বৃষ্টির লবণাক্ত জলকেও একই রূপে ধারণ করে। ধ্যানের সর্বোচ্চ স্তর হলো সমাধি। যখন ধ্যান ও ধ্যেয় একাকার হয়ে যায়, সেই মুহূর্তে জানো কি হয়? তুমি বুঝতে পারো তুমি সেই পরম সত্য। যোগের শেষ লক্ষ্য কখনো শক্তি অর্জন নয়। যোগের চূড়ান্ত লক্ষ্য হলো আত্মদর্শন। সিদ্ধি তোমাকে ভুলিয়ে দিতে পারে, কিন্তু আত্মজ্ঞানই মুক্তি দেয়। প্রতিদিন ভোরবেলা 2 মুহূর্তের জন্য ধ্যান করো। 1 মুহূর্ত নিজেকে ভুলে যাওয়ার জন্য, 1 মুহূর্ত নিজেকে খুঁজে পাওয়ার জন্য। এই 2 মুহূর্তই তোমাকে পৌঁছে দেবে অনন্তের দোরগোড়ায়। গৃহস্থ আশ্রমই হলো সবচেয়ে কঠিন তপস্যা। এখানে অহিংসা, সত্য ও ত্যাগের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায়। যেমন রাজা জনক গৃহস্থ হয়েও ছিলেন পরম যোগী। প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে প্রথমে জল অর্পণ করো তুলসী মায়ের গোড়ায়। এই ছোট্ট কাজটি তোমার দিনকে পবিত্র করবে। রান্না করো প্রসাদ ভাবনা নিয়ে। যে খাবার প্রেমে রান্না হয় তা শুধু পেটই ভরে না, আত্মাকেও তৃপ্ত করে। সন্তানদের শুধু বই পড়া শিখিও না, তাদের হৃদয়ে ভগবানের নাম বপন করো। এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সম্পদ।
অফিসে কাজ করছো, মনে রাখবে প্রতিটি কাজই যেন ঈশ্বরের সেবা। কম্পিউটারের কিবোর্ডেও লেখা যায় হরে কৃষ্ণ। গৃহিণীর রান্নাঘরই হলো তার মন্দির। প্রতিটি পাত্র মোছা, প্রতিটি খাবার পরিবেশন সবই যেন হয় পূজার অঙ্গ। টাকা উপার্জন পাপ নয়, কিন্তু টাকাই যখন লক্ষ্য হয় তখনই বিপদ। উপার্জনের 10% দান করো, এটাই ধর্মের হিসাব। সন্ধ্যায় পরিবারকে একত্র করে এক পাত্র প্রসাদ বিতরণ করো। এই ছোট্ট অনুষ্ঠানই বাড়িকে পরিণত করবে মন্দিরে। রাতে ঘুমানোর আগে 5 মিনিট আজকের দিনের কাজগুলো ভেবে দেখো, কি দিলে ঈশ্বরকে আর কি নিলে ঈশ্বরের কাছ থেকে। গৃহস্থের সবচেয়ে বড় সাধনা প্রতিটি সম্পর্কে দেখতে পাওয়া শ্রীকৃষ্ণকে। স্বামী, স্ত্রী, পিতা, পুত্র, বন্ধুবান্ধব সব সম্পর্কের মাঝেই তিনি বিরাজমান। যে বাড়িতে ভগবানের নাম হয় না সে বাড়ি শ্মশানের সমান। যে বাড়িতে প্রতিদিন পাঠ হয় গীতা ভাগবতের সে বাড়ি বৃন্দাবনের সমান। পরিবারের সাথে বসে খাওয়ার সময় টিভি নয়, মোবাইল নয়, শুধু প্রসাদের স্বাদ আর প্রেমের আলাপ, এটাই আসল পারিবারিক যোগ। সপ্তাহে একদিন রান্না বন্ধ রেখো, ফলমূল খেয়ে কাটাও। এই ছোট্ট উপবাসও মনকে করবে নির্মল। বাড়ির কোথাও একটি ধর্মকোণ তৈরি করো, ছোট্ট তুলসী চারা, একটি শালিগ্রাম, একখণ্ড গীতা, এটাই হবে তোমার পারিবারিক তীর্থ। প্রতিবেশীর কষ্টে এগিয়ে যাও, এক বাটি দুধ, এক মুঠো চাল, এই ছোট্ট সেবাই তোমাকে করবে মহান। ধন সম্পদ দিয়েই ধনী হওয়া যায় না। যে পরিবারে ভক্তি আছে, শান্তি আছে, সেই হলো আসল রাজারানী। সন্তান যখন প্রথম কথা বলে তার মুখে ভগবানের নাম শেখাও, এটাই হবে তার জন্য সবচেয়ে বড় শিক্ষা। বিয়ের আগে কন্যাকে শুধু সিঁদুর শাখা দিও না, দিও একখণ্ড গীতা, এটাই হবে তার সবচেয়ে বড় যৌতুক। মৃত্যুর সময় কি হবে ভেবে ভয় পাওয়ার প্রয়োজন নেই। যে প্রতিদিন ধর্মে বেঁচেছে তার মৃত্যু হবে ধর্মময়। গৃহস্থ জীবনের শেষ লক্ষ্য হলো সব কিছু ত্যাগ করতে শেখা। একদিন সব ছাড়তে হবে, এই জ্ঞানই হলো আসল মুখ্য। নিজের উপর বিশ্বাস হারালে সব হারানো। হে অর্জুন, তুমি যে ধনুক ধরতে পারো তা আমি নয়, তোমার নিজের শক্তি সম্ভব করেছিল। পরের দিকে তাকিয়ে থেকো না, নিজের হাতেই আছে তোমার মুক্তির চাবি। যেমন গাভী নিজের দুধ নিজে দহন করতে পারে না, অসহায় ভাবা সবচেয়ে বড় পাপ। মনে রাখবে ঈশ্বর তো আছেই, আর তুমি নিজেই তো ঈশ্বরের অংশ। কালকে বলে আজকের কোনো কাজ ফেলে রেখো না। যেমন বৃষ্টির জল আজ না ধরলে কাল আর ধরা যায় না। সময় হলো জীবনের মুদ্রা, একটিও নষ্ট করো না। প্রতিটি মুহূর্তেই আছে ঈশ্বরের ডাক। সূর্যোদয়ের আগে যে ওঠে না সে নিজের ভাগ্যকে নিজেই ঘুম পাড়িয়ে দেয়। নদী থেকে শেখো, বাধা পেলে নতুন পথ বানায় কিন্তু থেমে থাকে না। বটগাছের মতো হও, ডালপালা যত উঁচুতেই যাক শিকড় যেন থাকে মাটির গভীরে। মৌমাছির মতো সংগ্রহ করো জ্ঞান, কিন্তু কাউকে দংশন করো না। জাতপাত দেখে মানুষ চেনো না। আলো যেমন সব ঘরেই সমানভাবে প্রবেশ করে, ধনী দরিদ্র ভেদ করে না। শেষ পর্যন্ত সবাই একই মাটির শয্যায় শোবে। যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে সে আসলে সবচেয়ে বড় অজ্ঞ। যে বাড়িতে নারীদের সম্মান হয় সেই বাড়িতে লক্ষ্মী বাস করেন। মায়ের পায়ের নিচেই থাকে স্বর্গ, বাবার চেয়ে 10 গুণ বেশি সম্মান প্রাপ্য মায়ের। স্ত্রী শুধু গৃহিণী নয়, সে হলো গৃহের অধিষ্ঠাত্রী দেবী। অক্ষর জ্ঞানই যথেষ্ট নয়, আত্মজ্ঞানই আসল শিক্ষা। গুরুদেবের চেয়ে বড় কেউ নেই, তিনিই তো অন্ধকার থেকে আলোর পথ দেখান। যে জানে যে সে জানে না তাকে শেখাও, আর যে জানে যে সে জানে তাকে জাগাও। তুমি যা ভাবো তাই হয়ে ওঠো। নিজেকে দুর্বল ভাবলে দুর্বলই থাকবে, অজয়ী ভাবলে বিজয়ী হবে। মনে রেখো তুমি ঈশ্বরেরই অংশ, কে তোমাকে হারাতে পারে। জাতি, ধর্ম, বর্ণের বিভেদ মিথ্যা, সবই একই পরমাত্মার প্রকাশ। ধনী দরিদ্র, উচ্চ নীচ, এ সবই মানুষের তৈরি বিভেদ। প্রকৃতিতে সবাই সমান,
নদীর মতো হও, বাধা পেলে নতুন পথ তৈরি করো, কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হও না। বটগাছের মতো হও, শিকড় যেন থাকে মাটির গভীরে, কিন্তু ডালপালা ছড়িয়ে দাও আকাশে। জ্ঞান অর্জন করো, কিন্তু অহংকার করো না। খালি ধানের গাছ যেমন মাথা নোয়ায়, পূর্ণ গাছও তাই করে। গুরুদেব হচ্ছেন আলোর দিশারি, তার কৃপা ছাড়া মোক্ষ লাভ অসম্ভব। কর্ম করো, কিন্তু ফল কামনা করো না। নিষ্কাম কর্মই তোমাকে মুক্তির পথ দেখাবে। অলসতা সব পাপের মূল। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ো। সত্য কখনো মিথ্যার কাছে হার মানে না। সময় লাগতে পারে, কিন্তু শেষে সত্যেরই জয় হয়। মিথ্যা বলো না, এমনকি মিষ্টি মিথ্যাও নয়। সত্যের পথ কঠিন, কিন্তু এটি একমাত্র সঠিক পথ। ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় শক্তি। এক ফোঁটা জলও পাথরই গর্ত করে দেয় নিরন্তর পড়ে। অধৈর্য হলে সব নষ্ট হয়। ধৈর্য ধরো, ঈশ্বরের সময় সবচেয়ে ভালো সময়। প্রেম হচ্ছে ঈশ্বরের সবচেয়ে বড় উপহার। যে প্রেম দিতে জানে সে ঈশ্বরকে পায়। নিঃস্বার্থ ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। যে ভালোবাসায় স্বার্থ থাকে তা বাণিজ্য মাত্র। মোক্ষ লাভের জন্য বনে যেতে হয় না। গৃহস্থ হয়েও মোক্ষ পাওয়া যায় যদি সব কাজ ঈশ্বরের সেবা মনে করো। জীবনের শেষ লক্ষ্য হচ্ছে মোক্ষ, কিন্তু মোক্ষ পেতে হলে প্রথমে নিজেকে চেনো। তুমি কে, কোথা থেকে এসেছো, কোথায় যাবে। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনাদি এবং অবিনাশী। মৃত্যু মানে আত্মার সমাপ্তি নয়, বরং দেহ পরিবর্তনের একটি ধাপ মাত্র। জীবনের উদ্দেশ্য হলো নিজের স্বধর্ম পালন করা, তা যতই কঠিন হোক না কেন। কারণ অন্যের পথ অনুসরণ করার চেয়ে নিজের পথে অটল থাকা। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা কর্তব্য রয়েছে, যাকে তিনি স্বধর্ম বলেছেন। এই স্বধর্ম হল ব্যক্তির প্রকৃতি, দক্ষতা এবং জীবনের পরিস্থিতি দ্বারা নির্ধারিত। অন্যের জীবন বা কর্মের প্রতি ঈর্ষা বা তাদের পথ অনুকরণ করার পরিবর্তে নিজের কর্তব্যে অটল থাকা উচিত। এমনকি যদি সেই পথে বাধা বা অসুবিধা আসে, তবুও তা ত্যাগ করা উচিত নয়। ভগবদ্গীতার এই বাণী মানুষকে নিজের পরিচয় ও দায়িত্বের প্রতি সচেতন করে এবং অপ্রয়োজনীয় তুলনা থেকে মুক্তি দেয়। সত্যিকারের সুখ তখনই পাওয়া যায় যখন তুমি তোমার মনকে বশে আনতে পারো এবং ইন্দ্রিয় সুখের পিছনে না ছুটে ঈশ্বরের প্রতি নিবেদিত হও। সত্যিকারের সুখ তখনই পাওয়া যায় যখন তুমি তোমার মনকে বশে আনতে পারো এবং ইন্দ্রিয় সুখের পিছনে না ছুটে ঈশ্বরের প্রতি নিবেদিত হও। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন, যে মানুষের মন স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হয়, যেমন সুস্বাদু খাবার, বিলাসিতা বা প্রশংসার পেছনে ছোটে, কিন্তু এই সুখ ক্ষণস্থায়ী এবং শেষ পর্যন্ত অতৃপ্তি নিয়ে আসে। সত্যিকারের সুখ লাভের জন্য মনকে শৃঙ্খলিত করতে হবে এবং তাকে ঈশ্বরের প্রতি নিবেদন করতে হবে। এর মানে ধ্যান, ভক্তি বা সৎকর্মের মাধ্যমে মনকে উচ্চতর উদ্দেশ্যের দিকে পরিচালিত করা। যখন মন নিয়ন্ত্রিত হয়, তখন বাহ্যিক পরিস্থিতি যাই হোক না কেন, মানুষ অন্তরে শান্তি অনুভব করে। ভগবদ্গীতার এই বাণী আমাদের শেখায় যে বাহ্যিক সুখের পেছনে ছুটে সময় নষ্ট না করে আমাদের মনকে উচ্চতর চিন্তা ও ভক্তির দিকে ফিরিয়ে আনতে হবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার ইচ্ছাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখতে পারে এবং নিজের আত্মাকে চিনতে পারে, সে সব দুঃখ থেকে মুক্ত হয়ে যায়। ইচ্ছাগুলোর নিয়ন্ত্রণ এবং আত্মার পরিচয় পাওয়া, এটাই প্রকৃত সুখের পথ। প্রকৃতির প্রতিটি ছোট ছোট বিস্ময়ের মধ্যে আনন্দ লুকিয়ে থাকে, শুধু দেখার দৃষ্টি থাকতে হয়। প্রকৃতি আমাদের শান্তি ও সুখ দিতে পারে, যা আমাদের দুঃখ দূর করতে পারে। জীবনকে সহজ করে নিন, দুঃখ আপনা আপনি মুছে যাবে। যখন আমরা সরলতা গ্রহণ করি, তখন অপ্রয়োজনীয় সমস্যা ও মানসিক চাপ দূর হয়ে যায়। প্রতিটি কঠিন সময়ের পর যে জয় আসে, সেটাই সবচেয়ে বেশি সুখকর। অতীতকে ভুলে বর্তমানকে গ্রহণ করুন, এটাই সুখের চাবিকাঠি। অতীতের স্মৃতি আঁকড়ে না ধরে বর্তমানকে উপভোগ করলে দুঃখ কমে যায়। জীবনের সবচেয়ে বড় সম্পদ শান্ত ও তৃপ্ত মন। ধন সম্পদের চেয়ে
বেশি গুরুত্বপূর্ণ একটি শান্তিপূর্ণ মন, কারণ এটাই প্রকৃত সুখ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের আত্মাকে চিনতে পারে সে পৃথিবীর সমস্ত কষ্ট থেকে মুক্ত হতে পারে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আমাদের নাড়া দেয়, কিন্তু যখন আমরা আত্মার গভীরে যাই তখন সব কিছু শান্ত ও পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক বড় সফলতা ছোট ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। জীবনে তোমার যে স্বপ্ন বা লক্ষ্য রয়েছে তা অর্জনের জন্য ধীরে ধীরে ও ধৈর্যের সঙ্গে এগিয়ে যাও। প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে। যেসব জিনিস তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে চিন্তা করা শুধুই সময়ের অপচয়। এমন অনেক কিছুই জীবনে ঘটে যা আমাদের হাতে নেই, তাই অপ্রয়োজনীয় চিন্তার বদলে নিজের শক্তি ও সময় সেই সব কাজে লাগাও যা তোমার নিয়ন্ত্রণে রয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের সুখ কর্মে নিহিত, ফলে নয়। যখন আমরা আমাদের কাজ নিষ্ঠার সঙ্গে করি তখন সাফল্য স্বাভাবিকভাবেই আসে। জীবন তোমার, তাই অন্যদের মতামত অনুযায়ী নয়, বরং নিজের মতো করে বেঁচে থাকো। যারা সংগ্রামকে গ্রহণ করতে শেখে তারাই প্রকৃত জয় অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের বিশ্বাস কখনো হারিও না, সেটাই তোমার প্রকৃত শক্তি। প্রকৃত মুক্তি তখনই আসে যখন আমরা আমাদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারি। বুদ্ধিমান ব্যক্তি কখনো প্রতিশোধের ভাবনা পোষণ করেন না, কারণ তিনি জানেন যে সঠিক সময়ে এবং সঠিক কর্মের মাধ্যমে ঈশ্বর সব কিছুর হিসাব রাখেন। জীবনে চলার পথে জোর করে কারো সঙ্গ চাওয়া উচিত নয়, বরং কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে আসে সেটাই বড় আনন্দ। আমাদের জীবনে সফলতা ভালো চিন্তা থেকে আসে, আর ভালো চিন্তা আসে ভালো মানুষের সাহচর্যে। একা থাকলে চিন্তাগুলোর উপর নিয়ন্ত্রণ রাখুন, আর সবার মাঝে থাকলে জিহ্বার উপর নিয়ন্ত্রণ রাখুন। কোনো সম্পর্ক আমাদের ইচ্ছায় গড়ে ওঠে না, কারণ আমাদের কোথায়, কবে, কার সঙ্গে দেখা হবে তা ঈশ্বরের হাতে নির্ধারিত। সম্মান ও আত্মসম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তবে থাকুন, কিন্তু নিজেকে কখনো দুর্বল হতে দেবেন না, কারণ নিজেকে সম্মান করলে তবেই অন্যদের কাছ থেকে সম্মান পাবেন। যদি হৃদয় স্বচ্ছ হয় এবং উদ্দেশ্য সঠিক হয় তবে বিশ্বাস রাখুন, ঈশ্বর কোনো না কোনোভাবে আপনাকে সাহায্য করবেন। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, কারণ এই পৃথিবী এতটা ভালো নয় যে আপনার বিশ্বাসকে ধরে রাখবে। সমস্ত কিছুই ধীরে ধীরে একদিন শেষ হয়। কঠিন সময় হলো সবচেয়ে বড় জাদুকর, কারণ এটি মুহূর্তের মধ্যে মানুষের আসল রূপ উন্মোচিত করে। ভুল হলো জীবন নামক বইয়ের একটি পাতা মাত্র, কিন্তু সম্পর্ক হলো গোটা বই। তাই যদি কখনো ভুল হয় তবে সেই পাতাটি ছিঁড়ে ফেলুন, কিন্তু একটি পাতার জন্য গোটা বইটিকে হারাবেন না। সূর্যের আলো হোক বা আশার আলো, এটি জীবনের সমস্ত অন্ধকার দূর করে। ধৈর্য ও সত্য একমাত্র এমন বাহন যা কখনো কাউকে নিচে নামতে দেয় না, না কারো পায়ের নিচে, না কারো চোখের সামনে। একলা চলা সহজ নয়, তবে যদি হাল না ছাড়া হয় তবে সফলতা একদিন আসবেই। একা চলার প্রতিটি পদক্ষেপ আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে এবং ব্যক্তিত্বকে বিকশিত করে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি তার লড়াই একা লড়ছে, একা পথ খুঁজে নিচ্ছে, কটু কথা সহ্য করছে, সে শুধু এগিয়ে চলুক, আমি তার সঙ্গে আছি। ধন সম্পদ দিয়ে জীবনের প্রকৃত অর্জন মাপা যায় না। শেষ যাত্রার ভিড়ই বলে দেয় মানুষ কিভাবে জীবন কাটিয়েছে। সত্য কেবল তাদের কাছেই তেতো লাগে যারা মিথ্যার উপর বেঁচে থাকতে অভ্যস্ত। সঠিক সিদ্ধান্ত নেওয়া দক্ষতা নয়, বরং সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করাই প্রকৃত দক্ষতা। জীবন ও সম্পর্কের মূল্য, কোনো মানুষই নিখুঁত নয়, তাই সামান্য ভুলকে উপেক্ষা করে সম্পর্ক টিকিয়ে রাখুন। যখন কেউ সম্পর্ক ছিন্ন করতে চায় তখন সে প্রথমেই তার মিষ্টি ভাষিতা হারায়। শ্রীকৃষ্ণ বলেন, কাউকে অনুসরণ করে নয়, নিজের স্বভাব অনুযায়ী জীবনযাপন করুন। সম্পর্ক এমনভাবে রক্ষা করুন যে কখনো নিজেকে মান অভিমান করে নিন, আবার কখনো অন্যকে বুঝিয়ে নিন। সংযম পালন করা, ধ্যান
আর চিন্তা ভাবনা করে কথা বলা হলো শিল্প। যে ব্যক্তি সরাসরি সত্য কথা বলে তার ভাষা কঠিন হলেও সে কখনো কাউকে প্রতারিত করে না। কর্ম খুব সতর্কতার সঙ্গে করুন, কারণ না তো আশীর্বাদ বৃথা যায় না অভিশাপ। মনে রাখবেন, যদি পৃথিবী একদল নেকড়ের জঙ্গল হয় তবে আপনিও তাদের রাজা। সফলতার পথে যারা আপনাকে আটকাবে তাদের কথা শুনে পথ বদলাবেন না, কারণ সফলতা লজ্জায় নয়, সাহসে পাওয়া যায়। যদি জীবনে কেউ আপনাকে বাধা দেয় তবে তাকে ধন্যবাদ দিন, কারণ যেসব বাগানে মালি থাকে না সেগুলো দ্রুত নষ্ট হয়ে যায়। ইতিহাস তারাই তৈরি করে যাদের নিয়ে প্রথমে সবাই হাসে। জীবনে সমস্ত সম্পর্কের সংখ্যা নয়, বরং সম্পর্কের গভীরতা গুরুত্বপূর্ণ। জীবন একটি মেলা, যেখানে একদিন সবাইকে ফেলে রেখে চলে যেতে হয়। সমস্যার কোনো নির্দিষ্ট আকার থাকে না, এটি আপনার সমাধানের ক্ষমতা অনুযায়ী বড় বা ছোট হয়। কাউকে কষ্ট দেবেন ততটাই যতটা আপনি নিজে সহ্য করতে পারবেন, কারণ কষ্ট দিতে আনন্দ লাগে, কিন্তু নিজে কষ্ট পেলে চোখে জল আসে। বন্ধুরা, আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। এমন আরও জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধে কৃষ্ণ।